চোখের নিমেষেই দিনগুলো শেষ হয়ে যাচ্ছে। এই তো গতকাল এসেছি আমরা দীঘা ঘুরতে। আজ আমাদের দীঘায় দ্বিতীয় দিন। সকাল থেকেই তো আমরা সাইট সিন ঘুরতে বেরিয়ে গেছি। তালসারির পরে এবার আমরা চলে এলাম জগন্নাথ মন্দিরে। এখানে আমরা জগন্নাথ দেবকে দর্শন করব, করেই চলে যাব। আমরা পুজো দেব না, কারণ আমরা ফার্স্ট সকালে বাসি জামা কাপড় ছেড়ে আসলেও স্নান করে আসেনি। এবার যেহেতু মন্দির, স্নান না করে পুজো দেওয়াটাও তো ঠিক না, তাই না? তো আমরা অটোতে জুতোগুলো সব খুলে রেখে সবাই খালি পায়ে যাচ্ছি। আর রোদ্দুর দেখেছো? ভীষণ রোদ্দুর। আর বালি রয়েছে, বালিগুলো এত গরম হয়ে গেছে, খালি পায়ে হাঁটাই যাচ্ছে না। আর সামনে অনেক দোকানপাট রয়েছে, কিন্তু ঘুরে দেখার মতো আমাদের হাতে টাইম নেই। আর এখানে দেখছি অসংখ্য শিবলিঙ্গ রয়েছে, নন্দী রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। তো ভাবলাম এখান থেকে আমি একটা শিবলিঙ্গ নিয়ে যাব বাড়ি, কারণ আমার শিবলিঙ্গ নেই ঘরে। তো যেহেতু আমি সোমবার করি, সোমবার করে শিবের মাথায় জল ঢালি, তো সেজন্য আমি একটা শিবলিঙ্গ নেব ভাবলাম। তো মিঠির বাবাকে অনেক দিন আগে থেকেই বলেছিলাম যে আমাকে একটা শিবলিঙ্গ এনে দেওয়ার কথা। তো সামনে যতক্ষণ দেখতে পেয়েছি তাহলে তো নিয়ে যাব ওই ঘরে। তো এই দেখো মন্দির, মন্দিরে ঢোকার সামনেই না পাইপে করে কিসের জল জানি না, তো অনেকটাই জল জমা ছিল। তো আমরা ডিঙিয়ে ডিঙিয়ে চলে গেলাম মন্দিরে। মন্দিরের ওইটা হচ্ছে, যেখানে লাইন দেখছো ওটা হচ্ছে মেন মন্দির। ওখান থেকে সবাই লাইনে দাঁড়িয়ে এক এক করে পুজো যাচ্ছে, অনেকে আবার ডন্ডি কাটছে। তো চলো আমরা এই মন্দির থেকেই ঠাকুরটাকে দর্শন করব। আর এখান থেকে মেন মন্দিরের জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে না। তো এই যে দেখো জগন্নাথ ঠাকুর, আর এই যে মন্দির, এই দেখো ডন্ডি কাটছে, আর অনেকটাই লাইন পড়েছে। আর এখানে রাস্তাঘাটে না বেশি ষাঁড় ঘুরতে দেখা যায়। তো চলো আমরা এই মন্দিরটাকে দর্শন করে বেরিয়ে পড়ি। চলো চলো চলো। এই শিবলিঙ্গ দেখে কিরকম দাম? কত করে শিবলিঙ্গ? 10 টাকা 20 টাকা? আরে 5 টাকা করে শিবলিঙ্গ এদিকে নিয়ে চলো যাবো। হ্যাঁ, এটা কিরকম না? না না বাটি 30 সমেত নিবে। এগুলো কত? এগুলো বাটি সমেত কত? 10 টাকা না এগুলো সাব লিঙ্গ টোটাল 120 টাকা। ওই দাম বলছি কি বলছে তো ভালো লাগে না। আর এই সাপটা ছাড়া ছাড়া দিলে তোমার 120 হয় 90 টাকা পড়বে, শুধু 90 টাকা। ওই বাটি দেয়া শিবলিঙ্গ দেয়া 90 টাকা। আর এই বড়টা কেমন দাম আছে? 150 টাকা। আর এই সাইজটা কে? ওইটা নি না, যেটা নেবে নাও না, তো বললাম এ ত্রিশূল আর ইয়ে ছাড়া দিন। পা ঝরে যাবে বালিতে। কি হবে পায়ে বাজে গেলে? বাড়ির বেশি বালি যাবে, বাড়ি যাবে এরা তো একটুতেই পুরতাই তো। আমার ব্যাগটা নিয়ে যাবো তো। ছাতা উদয়পুর জল নেব? দা তোমার পকেটে পয়সা না? 20 টাকা দেবে? এটা 20 টাকা জলের বোতল দেবে তো। বিসলারি আছে, বিসলারি আনতে গেছে শম্পা। ও পিট ব্যাগটা রেখে এসেছে, তো পিট ব্যাগটা আমাদেরও আনলে ভালো হতো। হ্যাঁ চলো সামনে গিয়ে দাঁড়াই, এখানে দাঁড়াই। কি হচ্ছে? আমরা বাড়ি থেকে ছাতা এনেছিলাম সব। আমার আরেকটা ছাতা আছে, কিন্তু ট্রলিতে মনে হয় একটা ছাতাই নিয়েছি।
এপাশে জঙ্গল, এপাশে জঙ্গল, আর মাঝখান দিয়ে উঠে গেছে সিঁড়ি। হ্যাঁ হ্যাঁ, হট দার্জিলিং। ছাতা মাথায় দিয়ে ঘেমে। কি গো, ছাতা নেবে না? তোর মানু হেভি পুড়ে হয়ে গেছিস তুই বাবা। ধরো ছাতা আনতে বলেছিল, ছাতা নাও। ওখানে ছাতার কোনো কাজ নেই। হাঁপিয়ে গেছি। সামনে সমুদ্র। কোনটা? এই জঙ্গলের মধ্যে এই যে ঝাউ গাছ। ক্যামেরাম্যান হাঁপিয়ে গেছে। চ আমরা শুটিং করি ওখানে। এটা উদয়পুর বিচ, তাই তো? আমরা জলে তো নামবই, ওইখানে আমরা ছাতা বন্ধ করো, হাওয়া দিচ্ছে। ওইদিকে সব দোকানপাতি সব বসে আছে, তাই তো? ওদিকটা যাবি নাকি? কিছু খাবো না, যাবো না, মিটে গেল সব। মাছ ভাজা মাজা সব, তাই না? ওইটা বোটও আছে, দেখেছিস? এই তো কোথায় মাছ? এই দেখো কত মাছ ঘুরছে। কেউ কত মাছ দেখো। তাই না? যাবে, নামবো? এ নামবি? ধর তার অনেক। ছাতা উল্টে যাবে। তোমার সেই বুদ্ধি। কি গো, ওই বোটে করে যাবো ওদিকে, ওই মাঝখানে। কি গো, তুমি আর মানা যাও না একটা ছবি তুলে? প্যান্টটা ভিজে তো তোমার। জ্বলছে? ওর কাছে মলম ছিল, কিন্তু আমি হচ্ছে আনিনি, হেভি জ্বলবে বলে। এই দেখো বন্ধুরা, চান করবো না, একটু ভিজাই যায়। এটা আমাদের লাস্ট সাইড সিন। এবারে সোজা হোটেলে যেতে হবে, আর ঘোরার টাইম পাবো না। লাস্ট বারের মতো সমুদ্র দেখে নি, আর বিকালবেলা একটু বিচে বেরোবো, জানি না কি হবে। সবাই এখন ঠান্ডা কিনছে, ঠান্ডা। কিন্তু এখন এই মুহূর্তে দিও না কিন্তু। তুই পাগল, সত্যি পাগল আছো তো? ওইটা ঠান্ডা। দুপুরের লাঞ্চ
আলু ভাজা আগে আগে খেয়ে নিচ্ছ? এইদিকে এসে দেবে, এইদিকে আসবে তো। এনে করতাম না তো, তুই বললি বলে করছি, থাকুক। এখন বাজে 5:01। তো দেখো রেডি হয়ে গেছে এই চুড়িদারটা পরে। তো যাব পাশেই মন্দিরটায় যাব, জগন্নাথ মন্দিরে, আর সায়েন্স পার্কে যাব। তো মিঠির বাবা দেখো ঘুমাচ্ছে, মিঠির বাবা পরে যাবে, ফোনটা আমি রেখে যাবো। আমরা যখন সায়েন্স পার্ক থেকে বেরোবো তখন মিঠির বাবাকে ফোন করে দিল, ও জগন্নাথ মন্দিরের ওখানে চলে যাবে। আর এদিকে দেখো মামা রেডি হচ্ছে। আমার গোপাল সোনা বসে আছে দেখো। আর এই রেলিংয়ে দেখো জামা কাপড় মেলা আছে, এখানে সব ব্যাগপত্র আছে, সব অগোছালো হয়ে রয়েছে। বাড়ি এসে তারপরে গোছাবো। বাড়ি এসে বলছে ফ্ল্যাট এই হোটেলে এসে তাই গুছিয়ে নেব। আর এখানে দেখো ওয়ার্ড্রপটা, এই দেখো পুরো ফাঁকা, দুটো কম্বল রয়েছে কিন্তু আমরা ইউজ করিনি। দেখো মিঠির বাবা ঘুমাচ্ছে নিশ্চিন্ত। তো মানা আর আমি এখন বেরোবো, ফোনটা রেখে যাবো, জানি না কতটা আমি ভিডিও করতে পারবো, তো চেষ্টা করব। এই দেখো এখানকার অবস্থা দেখো। আর ঘুরতে গিয়ে সব নিয়ে ঢুকতে দিচ্ছে ফোন। কাল তো বাড়ি যাব, তাই আজকে এসেছে একটু কেনাকাটা করতে। সাইট সিন ঘুরে আমরা বেলা দুপুর ওই 1টার মধ্যে আমরা হোটেলে ফিরে এসেছিলাম। এবার হোটেলে এসে সেই মুহূর্তে আবার যে সমুদ্রে চান করতে যাব, বাবা এই গরমে আর পেরে উঠিনি। আর আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে সমুদ্র অনেকটাই দূরে ছিল, সেই জন্য সবাই হোটেলেই স্নান করে নিয়েছি। স্নান করে দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে গেছিলাম মন্দির আর বিজ্ঞান পার্ক দেখার জন্য। তো ওখান থেকে সোজা আমাদের দীঘায় শেষ দিন, আবার ব্যাগপত্র গোছাচ্ছি বাড়ি যাওয়ার জন্য। দেখছি মানুষ বসে বসে একটু ভাঁজ করে দিতিস, আমি ভাঁজই করতে পারছি না। করতে হবে গিয়ে তো এলোমেলো করেই করবো বল। আসার সময় পরিপাটি করে ভাঁজ করে নিয়ে এসেছে, আর যাওয়ার সময় যাওয়া কিছু করে নিয়ে। হ্যাঁ বদি, সকালবেলা উঠে হোটেলে আমরা সবাই স্নান করে নিয়েছি, নিয়ে ব্যাগপত্র সব রেডি করে রেখে আমরা টোটো ধরে চলে এসেছি বিচে। এখানে একটু সকালের ভিউটা নেব, কেমন এখানে সকালটা দেখতে লাগে একটু দেখব, দেখে তারপর এখান থেকে একটু চা বিস্কুট খাবো, খাওয়া দাওয়া করে একটু কেনাকাটা করব, করে হোটেলে যাব। হোটেলে গিয়ে আবার লুচি আর তরকারি অর্ডার করা আছে, ওখান থেকে আমরা টিফিনটা সেরে তোমার হোটেলের বিল পে করব, পে করে টাটা দীঘা হয়ে যাবে। আমাদের দীঘা থেকে ট্রেন আছে হচ্ছে 10টা 45 কিংবা 50 এরকম টাইমে আছে।
আসার সময় তো আমাদের ট্রেনটা ক্যান্সেল ছিল, কিন্তু যাওয়ার টাইমে আমরা ট্রেনটা পাচ্ছি, এটাই আমাদের ভাগ্যের ব্যাপার। তো চলো আমাদের সঙ্গে তোমরাও শেষবারের মতো দীঘাটা দেখে নাও। আর কবে আসবো জানি না, কিন্তু এবার যেদিনই আসি না কেন আর সাইট সিন কোথাও ঘুরবো না। সাইট সিন তো ঘোরাই আছে, এবার গিয়ে শুধু সমুদ্রে স্নান করব, বিচের ধারে বসবো, ওই করেই সময় কাটাবো। তো চলো আমাদের সঙ্গে তোমরাও এনজয় করো। এই দুদিনে নতুন নতুন অভিজ্ঞতা হলো। এই ফার্স্ট টাইম আমরা ফ্যামিলি মিলে কোথাও ঘুরতে এলাম বন্ধুদের সাথে। তো প্রথমে তো আমরা ঠিক করেছিলাম মা আর বাচ্চারা মিলে ঘুরতে যাবো। তো আমার বর মশাই ছাড়তে চায়নি এত দূরে মেয়েকে আর আমাকে একা, তো সেজন্য বর আমাদের সঙ্গে এসেছে। আর আমাদের এই ফার্স্ট ট্রিপ, এমনিতেও আমরা সচরাচর কোথাও ঘুরতে যাই না, ঘুরেও বেশ মজা হয়েছে। তো যেই হোটেলে আমরা ছিলাম সেই হোটেলের মানে এত ভালো কি বলবো, যেরকম খাবার দাবার ভালো, রুমগুলো তো ভীষণ পরিষ্কার ঝকঝকে, বাথরুমও সেম। আমি তো তোমাদের সঙ্গে পুরোটা ভালোভাবে শেয়ার করতে পারিনি। আমি যেই টাইমে আমি ভিডিও বানাচ্ছিলাম তখন মিঠির বাবা বাথরুমে ছিল বলে আমি বাথরুমটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমাদের রুমটাকে শেয়ার করেছি, আর যেটা ডবল বেডের ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কি করে যে মিস্টেক হয়ে গেছে বোঝা বড়ই মুশকিল হয়ে গেছে। মানে গেছি তো ভীষণ এক্সাইটেড ছিলাম যে কখন কি করব, আর খুব একটা অভ্যাস নেই তো ব্লগিং করা, যে কোথায় গিয়ে কিভাবে ভিডিও বানাতে হয়। যেটুকুনি করেছি আমি তো নিজের ঘরেই করেছি, বাইরে গিয়ে তো কোনো দিন করিনি, তো সেই জন্য একটু অসুবিধা হয়েছে। পরের বারে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব এবার যদি কোথাও ঘুরতে যাই। আর যেখানে আমরা ছিলাম হোটেল আশ্রয়ে, ওটা হচ্ছে হেলিপ্যাডের পুরো পাশের গলিতেই রয়েছে হোটেল আশ্রয়। ওখানে বেশ ভালো পরিষেবা, ভীষণ ভালো। খাওয়া দাওয়ার তো কোনো কথাই হবে না, যেরকম টেস্টি খাবার সেরকম আচার ব্যবহার। আর এটা হচ্ছে অনুপদা, এটা হচ্ছে এই যে শতাব্দীকে দেখছো, শতাব্দীর বরের স্যার বলতে পারো হিসেবে। তো ওনার হোটেলেই এসেছিলাম, ভীষণ ভালো ব্যবহার করেছে, সারা জীবন মনে থাকবে। আর দ্বিতীয়বার যদি আমরা দীঘা আসি তো ওনার হোটেলেই উঠবো, আর কোনো দিকে তাকাবো না। তো চলো ফাইনালি আমরা হোটেল ছেড়ে দেখো ট্রেনে চেপে পড়েছি। ট্রেনে যে যা সিট দেখে বসে পড়েছি, এই যে জানলা ধারে বসিয়ে দিয়েছি, কারণ আমার বরের তো আবার বমির সমস্যা রয়েছে। তো চলো টাটা দীঘা, আবার নেক্সট টাইম কবে আসবো জানি না। চললাম বাড়ির উদ্দেশ্যে, এখন বাজে 2:22। ট্রেনটা কোথায় এসে দাঁড়িয়েছে রে? আবার সেই রান্না, আবার সেই সংসার। ঘুষিবে না পাটি দেবে তারা। সত্যি খুব ভালো, নেবে যতক্ষণই নেন আমার জানো চারটে নেবো, আমি একটা নেবো। দাও পয়সা, তুমি আসছো কি করতে? বল 80 টাকা। তো আমরা দেখো হাওড়ায় পৌঁছে গেছি। এবার সবাই মিলে ঠিক করলাম ফুড প্লাজায় যাব, গিয়ে দুপুরের লাঞ্চটা করব, করে তারপরে বাড়ি যাব। কারণ এই জার্নি করে বাড়ি গিয়ে রান্না বান্না করে খেতে ভীষণই কষ্ট। এই ফার্স্ট আমি এত বড় রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। তো ভেতরে গিয়ে আর তো আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম, 2 প্লেট বিরিয়ানি, ওর দামই পড়ে গেছিলো 480 টাকা। তো চলো ভেতরে ভিডিও অ্যালাউ নেই, আমরা খেয়ে দিয়ে বাড়ি যাই।